আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে কাঁঠাল কাটার একটা ভিডিও নিয়ে আসলাম। কাঁচা কাঁঠাল কিন্তু খেতে খুব সুস্বাদু, কিন্তু কাটাটা খুব কষ্টকর। তো আমি কাঁঠালের মাথাটা আগে কেটে তারপর দুই ভাগ করে নিয়েছি। এতে কী হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে। আর যেখানেই তোমরা কাঁঠাল কাটো, নিচে বা চিনিতে তোমরা কাগজ বিছিয়ে নেবে, যেটা ফেলে দেওয়া যায়, তাহলে কষ্ট কম হবে। তো কাঁঠালটাকে এতক্ষণ ঝরিয়ে রাখার পরে দেখো অনেক কষ বের হয়েছে, ঝরে গেছে কষগুলো। এখন আমি একটা কাগজ দিয়ে উপর থেকে যতগুলো কষ ছিল এগুলো উঠিয়ে ফেলে দেব। এতে কী হবে, যখন আমরা কাটবো আঠাটা কিছুটা হলেও কম লাগবে। তো যতই বলি ঝামেলাবিহীন, কিন্তু কাঁঠাল কিন্তু কাটাটাই সবচাইতে বেশি ঝামেলার কাজ, কাঁচা কাঁঠাল। তো এই যে আমি এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আবারও হাতে তেল মেখে নিলাম। বটিটাকে ক্লিন করে আবারও বটিতে তেল মেখে নিয়েছি। এখন গিয়ে আবার টুকরো টুকরো করে নিচ্ছি। দেখো তারপরে কিন্তু কষ বের হচ্ছে, কিন্তু প্রথমে মাথাটা আর মাঝখান থেকে কেটে নিলে কি হয়, কিছুটা হলেও কষ বের হয়ে যায়। তারপর এটাকে আমরা চামড়াগুলো ছাড়িয়ে নেব। এই যে সুন্দর করে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর টুকরো টুকরো করে এটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে আমি এক পাতিলা পানির মধ্যে এটাকে হলুদ দিয়ে তারপর ফুটিয়ে সিদ্ধ করে নেব। কারণ গিয়ে যদি তোমরা হলুদ আর একটু লবণ না দাও, তাহলে গিয়ে কাঁঠালটা সিদ্ধর সময় কালো হয়ে যাবে, আর ফ্রোজেন করলেও এটা কালো হয়ে যাবে। তো প্রথমে কাঁঠাল তো দেখা যায় আমি যখন করি, বেশি করে করি, একবারে ঝামেলা শেষ করে ফেলি। তো এখন এই যে আমরা একেবারে ফুটছে দেখো। তো এটাকে আমরা 50% সিদ্ধ করে তারপরে যে জালিতে ঝরিয়ে দেব। তারপরে গিয়ে পলিতে করে এখন তোমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, একটু হলেও তোমাদের উপকারে আসবে। তো যারা কাঁচা কাঁঠাল কাটতে জানো না, সংরক্ষণ করতে জানো না, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। আল্লাহ হাফেজ।